আমাদের টাং রোডে বর্তমানে কয়েকটা লাশ পড়ে আছে, কারণ দাফন করার মতো কোনো ভালো শুকনো জায়গা নেই। অনেক হিন্দু মানুষও মারা গিয়েছে, আসলে শ্মশানে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। লাশ পড়ে আছে ফেনীতে। বন্যার কারণে কবর দেওয়া সম্ভব হচ্ছে না মুসলমানদের লাশ, এবং কি বেশ কিছু হিন্দু লাশ পাওয়া গিয়েছে, অথচ শ্মশান ডুবে যাওয়ার কারণে তাদেরকে পুরানো সম্ভব হচ্ছে না। ফেনীতে বন্যার ভয়াবহতার কারণে যেন মারা গিয়েও স্বস্তি মিলছে না মৃতগুলোর। আর এমনটা দেখে সাইফুদ্দিন পারলেন না ঘরে বসে থাকতে। ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে পার করতেছি, আসলে ঘরে বসে থাকতে পারলাম না। ঘরে বসে থাকা সম্ভব হলো না মোহাম্মদ সাইফুদ্দিনের। ফেনীর বেশিরভাগ অঞ্চল এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন, এবং কি বেশ কিছু জায়গায় নেটওয়ার্কও ঠিক মতো কাজ করছে না। তার উপর ফেনীর গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চল পর্যন্ত পুরোটাই পানিতে নিমজ্জিত। ফেনীর এমন বিপজ্জনক অবস্থা থেকে রক্ষা করতে সাইফুদ্দিন আবদার জানালেন দেশবাসীর কাছে যেন সাহায্যের জন্য ছুটে যায়। সাথে ফেনীবাসীদের উদ্ধার করার জন্য কি কি জিনিস দরকার পড়বে সেটাও তিনি উল্লেখ করে দেন তার ভিডিওতে। আমাদের অনেক বেশি স্পিড বোট বা অনেক নৌকার প্রয়োজন, কারণ আমাদের বিশেষ করে গ্রাম অঞ্চলে আমাদের হাজিরপুর, শিবপুর, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া সব জায়গার মানুষ খুব কষ্টে দিন পার করতেছে। ফেনী অঞ্চলের বেশিরভাগ জায়গা বন্যার পানিতে ডুবে যাওয়ায় খুব বাজেভাবে সময় পার করছে আটকে পড়া সাধারণ মানুষজন, এবং কি এমন বেশ কিছু এলাকা আছে যেখানে কিনা উদ্ধার কর্মীরা এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি বিভিন্ন সীমাবদ্ধতার কারণে, যার ফলে সেই অঞ্চলের মানুষদের নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাইফুদ্দিন। আসলে যোগাযোগ করতে পারতেছি না ওদের সাথে। তো আপনারা বাংলাদেশের যে প্রান্তে বিভিন্ন বোট বা নৌকা আছে, প্লিজ ব্যবস্থা করুন। যেরকম পরিমাণে রেস্কিউ টিম প্রয়োজন সেই পরিমাণে এখনো আসেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, আর সুন্না ফাউন্ডেশন, বিকাশ কিংবা অন্যান্য প্রতিষ্ঠান থেকে যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে বন্যায় আটকে যাওয়া মানুষদের সাহায্য করার জন্য, কিন্তু তাও ফেনীর এতটাই ভয়াবহ অবস্থা যে এখন পর্যন্ত পর্যাপ্ত উদ্ধারকারী পুরো ফেনী কভার করতে পারেনি। একে তো ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে জাম, তার উপর আবার পানির কারণে এই মুহূর্তে ট্রাক চলাচল সম্ভব না সেই অঞ্চলে। তাই এখন ভরসা স্পিডবোট, ট্রলার। সাইফুদ্দিন তার ভিডিওতে অনুরোধ করেছেন সবাইকে যেন যে যেভাবে পারে উদ্ধার কাজে এগিয়ে আসে। আপনার কাছে অনুরোধ থাকবে, এই মুহূর্তে আসলে আমরা অনুরোধ করা ছাড়া কিছু করার নেই, কারণ আমাদের হাতে কিছু নেই, নেটওয়ার্ক নেই, যোগাযোগ করে কোথাও নেই। সবাই ইনশাল্লাহ এগিয়ে আসুন, কারণ আমরা খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের ফেনী মানুষ পার করতেছি। সবাই দোয়া করবেন। ইন্টারনেটের অবস্থা এত ভয়াবহ যে সাইফুদ্দিন পানির নিচে দাঁড়িয়ে যখন ভিডিও করছিলেন তখন সেখানে নেটওয়ার্ক ছিল না। নেটওয়ার্কের জন্য 12 তলার বিল্ডিং এর উপরে উঠে নতুন করে আরেকটি ছোট্ট ভিডিও ধারণ করে এরপর আপলোড দেন নিজের ফেসবুক পেজে। আমি ভিডিওটা আপলোড দেওয়ার জন্য প্রায় 12 তলার উপরে উঠেছি, যাতে নেটওয়ার্ক পাওয়ার জন্য। অনেক কষ্টে হয়তোবা এই ভিডিও বার্তার পরে আবার অনলাইনে থাকবো না। অবশ্যই আপনারা যারা আসবেন সহযোগিতা করবেন, অবশ্যই টাং রোডে আসবেন, এখানে অনেক স্বেচ্ছাসেবী কর্মী আছে। 12 তলা বিল্ডিং এর উপরে উঠে সাইফুদ্দিন জানিয়ে দিলেন বন্যায় কিভাবে উদ্ধারকারীরা ফেনীতে আসবেন এবং ফেনীর কোন কোন জায়গায় উদ্ধার করতে হবে সেই ব্যাপারেও একদম স্পষ্টভাবে জানিয়ে দেন। অবশ্যই আমাদের গ্রামে বিশেষ করে লস্করহাটের পর ফাজিলপুর, শিবপুর ওইদিকের মানুষ বা রেস্কিউ টিমও যেতে খুব ভয় পাচ্ছে, কারণ এখানে আসলে প্রশিক্ষণপ্রাপ্ত রেস্কিউ টিম ছাড়া ওইখানে কেউ যাওয়ার সাহস পাচ্ছে না। আপনারা চেষ্টা করবেন সামনাইয়া আরও উপজেলা, পরশুরাম এদিকে গিয়ে যাতে মানুষগুলো উদ্ধার করেন। তাদের চেয়ে এখন খুব বেশি প্রয়োজন মানুষের জীবন রক্ষা করা। আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে বাংলাদেশের মানুষকে উদ্ধার করুন, না হলে এখানে হাজার হাজার মৃত্যু আমাদের দেখতে হবে। মুজাহিদুল ইসলাম বিনশাদ, বিডি ক্রিক টাইম।